দলীয় নেতা রাহুল গান্ধী তার সুদীর্ঘ ভাষণে অনেক বিষয় তুলে এনেছেন, রাজনীতি, ধর্ম, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি। তাকে যে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছিল সেই স্ক্রিপ্টটা তিনি খুব ভালো করে পড়েছেন, কোনো সন্দেহ নাই। তার বক্তব্যে বুঝলাম তিনি সেটা খুব ভালোভাবে স্টাডি করেছেন, নো ডাউট। যথেষ্ট পড়ালেখা করেছেন। সে যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে যে বা যারা, তারা এটা ভুলে গেছে যে নিউটনের বক্তব্য যতই মুখস্থ থাকুক, তিনি কিন্তু নিউটন না। ঠিক যেমন নিউটনের ড্রাইভার একবার বলেছিল যে স্যার আমিও তো এটা বলতে পারি, আপনি যা পড়ান। তারপর সে ড্রাইভারকে দেওয়া হয়েছিল বক্তব্য দিতে, এবং ড্রাইভার সম্পূর্ণরূপে সে বক্তব্য, যেহেতু তার অনেকবার শুনেছে, কণ্ঠস্থ হয়ে গেছিল, তিনি বলেছেন। উপস্থিত সামনে শ্রোতারা তাকে বিজ্ঞানী নিউটনই মনে করেছিল। যখন তাকে প্রশ্ন করেছে তখন কিন্তু আর উত্তর দিতে পারেন নাই। কারণ মুখস্থ বিদ্যাটা হচ্ছে অনেকটা চুরি করা সম্পদের মতো, বা কপি করা, নকল করা। মুখস্থ বিদ্যা দিয়ে তো আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। তো রাহুল গান্ধীকে যে বা যারা, যে কমিটি সেই বক্তব্যটা লিখে দিয়েছিলেন, তারা হয়তো জানতেন না যে এগুলো কি কি প্রশ্নের মুখোমুখি হবে, বা রাহুল গান্ধী নিজেও জানতেন না। প্রশ্নই আসে না, জানলে তো এটা বলতেন না। তিনি একদিন দেশের ভারতের প্রধানমন্ত্রী হবেন, আমিও বিশ্বাস করি। কেন জানেন? হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস তার নিজের প্রয়োজনেই পুনরাবৃত্তি ঘটায়। যেমন বাজপেয়ী অবিবাহিত ছিল, প্রেসিডেন্ট আবুল কালাম অবিবাহিত ছিলেন, নরেন্দ্র মোদী ওইটা বিয়ে হওয়া না হওয়ার সমান। সেই হিসেবে বলা যায় ভারতের, তিনি যেহেতু বিয়ে করেন নাই, অকৃতদার, তিনি হয়তো একদিন প্রধানমন্ত্রী হবেন, এই হিসেবে আমিও মনে করি। তার উপরে ভারতের পরিবারতন্ত্র তো আছে, যদিও তার পরিবারতন্ত্র এবার কাজ করে নাই। ভারতের নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের ইমরান খান পরিবারতন্ত্রের উপরে মস্ত আঘাত করেছিলেন, যেটা প্রায় অসম্ভব ছিল, যেটা তারা সফল হয়েছেন। ইমরান খান পাকিস্তানের পরিবারতন্ত্রের উপর আঘাত করেন, এবং এদিকে ইমরান খান টিকতে পারে নাই, নরেন্দ্র মোদী টিকে আছেন, যেহেতু ভারতে গণতন্ত্র আছে। রাহুল গান্ধী দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত হোক, তিনি বিরোধী দলের মর্যাদায় একসময় তার ছিল না, তাই তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না এত লম্বা। কারণ তাদের সেই যে পরিমাণ আসন পেলে বিরোধী দলের তকমা থাকে, স্ট্যাটাস থাকে, সেটা তার ছিল না। তাই এবার 400 সিট মোদি পায় নাই বলে খুশি হওয়ার কারণ হচ্ছে ওইটা না যে 400 সিট মোদি পায়নি, তারা যে বিরোধী দলের আসন পেয়েছে এটাই কংগ্রেসদের কাছে বিশাল পাওনা। কারণ হচ্ছে তারা তো এর আগে বিরোধী দলের আসনটাও তারা পায় নাই, মর্যাদাই তারা পায় নাই, আঞ্চলিক দলের মর্যাদা ছিল। সেই লজ্জাস্কর অবস্থান থেকে তারা এবার মুক্তি পেয়েছে, তাই তাদের ঈদ লেগে গেছে, স্বাভাবিক ঈদ লাগা। কারণ যে ছেলে ফেল করা ছাত্র, সে পাশ করেছে, তাও আবার 3rd ডিভিশনে না 2nd ডিভিশন। অবশ্য 2nd ডিভিশন পাইলেও ফার্স্ট ডিভিশন পেয়েছে তার চেয়ে অনেক ভোটে কম, নাম্বারে কম। তাতে কি ফেল2 ছাত্র যে 2nd ডিভিশন পেয়েছে, মানে কান কাটা 2nd ডিভিশন। মনে করেন আমাদের সময় যে মার্ক ছিল 45 করে পেতে হয়, মনে করেন 450 পেলে 2nd ডিভিশন, তো মনে করেন 451 পেয়েছে। এরকম পাশ আর কি, এরকম 2nd ডিভিশন। তো 2nd ডিভিশন পাওয়া ছাত্র, তো ফেল2 ছাত্র 2nd ডিভিশন পাইছে, খুশিতে আত্মহারা হবে। ওই যে একটা টিকটক দেখলাম না, নাকি রিলে দেখলাম, যে এক মেয়ে 3বার ফেল করেছে, ফেল করার পর তার মেয়েটা পাশ করেছে 4র্থবারে। তার কারণ সে ঢোল পিটিয়ে পিটিয়ে গ্রামে গঞ্জে বলতেছে আমার মেয়ে পাশ করেছে, আমার মেয়ে পাশ করেছে। কারণ তার মায়ের অনেক তৃপ্তি যে আমার মেয়েটা অন্তত পাশ করেছে, স্যালুট জানাই তাকে, সেই মাকে। তো ওইভাবে রাহুল গান্ধী এবার অন্তত বিরোধী দলের স্ট্যাটাস পেয়েছেন, তাই তিনি খুশির সুধীর ভাই হবেন, এটাই স্বাভাবিক। সরি টু সে, স্ল্যাং চলে আসছে, খুশি হবেন এটাই স্বাভাবিক। আমি দুঃখিত এই কথাটা, শব্দটা উচ্চারণ করার জন্য। আঞ্চলিক মানুষ তো আমরা তো বুদ্ধিজীবী না, চেঁচিয়ে মানে একেবারে বিশুদ্ধ ভাষায় তারপর চিবিয়ে চিবিয়ে কথা বলতে পারি না, চলে আসার মাধ্যমে আর কি। যা বলছিলাম, তো সেই কারণে রাহুল গান্ধী ভাষণে তিনি বললেন অভয় মুদ্রা নিয়ে,
আমি এর আগের ভিডিওতেও বলেছি, রাহুল গান্ধী অভয় মুদ্রা কয়টা এটা বলতে পারবে না গুগল না ঘেটে। হিন্দু ধর্ম সম্পর্কে তো তিনি কিছু জানেনই না। আমি যেটুকু জানি তার 4 ভাগের 1 ভাগ রাহুল গান্ধী জানে না। ইন্টারভিউ নেন, আমাদের পরীক্ষা নেন, আমি তার হিন্দু না, সনাতনী না। অবশ্য তিনিও, তার দাদাও হিন্দু ছিল না, পার্সি ছিল, তার মাও হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল। সে হিসেবে বলতে পারেন সে তো কমই জানবে, সেটা আলাদা কথা। দেখছেন তো কীভাবে দিয়ে দিলাম। তো তিনি বলেছেন যে এইভাবে তিনি অনেক মুদ্রা দেখিয়েছেন, অনেক মুদ্রা দেখিয়েছেন, তাই না? অনেক মুদ্রা দেখিয়েছেন, এরকম অনেক মুদ্রা দেখিয়েছেন। অভয় মুদ্রা তিনি দেখিয়েছেন, ঠিক আছে? মার্শাল আর্টও কিছু মুদ্রা আছে, এরকম মুদ্রা আছে কিছু, আমরা জানি, ঠিক আছে? মার্শাল আর্টও কিছু মুদ্রা আছে এরকম। এটাও আপনি অভয় মুদ্রা বলতে পারেন রাহুল গান্ধীর ভাষায়। তো এগুলো আলাদা বিষয়। বৌদ্ধ ধর্ম অভয় মুদ্রা আছে কিনা, হিন্দু সনাতন ধর্মে আছে কিনা, অন্য ধর্মের নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলেন, কোনো বিতর্ক হবে না। কারণ তারা এত বিতর্কের মধ্যে যায় না, একটু চেঁচামেচি করে ঠান্ডা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে ধর্মটা পান থেকে চুন খসলে চেঁচামেচি করে, সরাসরি বলি, ভারতের মুসলিম সম্প্রদায় একটা কথা বলে নাই, কি নিয়ে জানেন? তিনি বলছেন এই যে দোয়া করে না, আমরা যে মুসলমানরা যে দোয়া করি, এই দোয়া নাকি অভয় মুদ্রা। এইরকম হচ্ছে রাহুল গান্ধীর ধর্মজ্ঞান, এইরকম হচ্ছে রাহুল গান্ধীর এই স্ক্রিপ্ট লিখেছেন যারা, তাদের ধর্মজ্ঞান। এটা নাকি অভয় মুদ্রা। তো ভাইরা আমার, বাংলাদেশ, ভারতের এবং পাকিস্তানের মুসলমান, আপনারা কি এটা মানেন যে দোয়াটা অভয় মুদ্রা? অভয় মুদ্রা তো শিবের বৈশিষ্ট্য, সনাতন ধর্মের ভগবান শিবের বৈশিষ্ট্য হচ্ছে অভয় মুদ্রা, ঠিক আছে? অভয় মুদ্রা, নাচের, তারপর আবার নাচের মুদ্রা, এগুলো অভয় মুদ্রায় নিয়ে আসছে। তো আপনারা কি বিশ্বাস করেন মুসলমানেরা যে এটা অভয় মুদ্রা? মানেন এই দোয়াটাকে অভয় মুদ্রা মানেন? পৃথিবীর সবচাইতে কমবক্ত, স্টুপিড, বোকা, মূর্খ মুসলমানটাও এটা মানবে না, একজনও না। পৃথিবীর যে 200 কোটি মুসলমান থাকে, একজনও মানবে না, যে জীবনে কোনোদিন নামাজ পড়তে যায় নাই, যে জীবনে কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, ইভেন ঈদের নামাজও পড়ে নাই, সেই মুসলমানটাও এই দোয়ায় যে মুসলমানরা হাত ওঠায়, এটাকে অভয় মুদ্রা মানবে না। কিন্তু রাহুল গান্ধী সেটা প্রকাশ্যে সংসদে তিনি সেটা বলেছেন। তো কি মানবেন নাকি? তো আমি বিস্মিত হইলাম, এটা যদি নরেন্দ্র মোদী বলতো বা অমিত শাহ বলতো, আর যদি যোগী বললে তো কথাই নাই, এতক্ষণ তো মিছিল শুরু হয়ে যেত। মুসলমানরা তো করতোই, ভারতের চিঙ্কু বাম, জালিয়াত বাম, ভারতের জালিয়াত সেকুলার, এরাও মিছিল করা শুরু করতো, তাই না? কিন্তু এখন যেহেতু এটা বলেছে রাহুল গান্ধী, তাই এটার কোনো আলোচনা নেই, এমনকি জানেই না। ইভেন যারা রাহুল গান্ধীর, আমাকে অনেক উপদেশ দিয়েছে, আমি নাকি রাহুল গান্ধীর ভাষা বুঝি নাই, আমি নাকি হিন্দি ভাষা বুঝি না। কি মজা না? আমি হিন্দি ভাষা বুঝি না, আমি নাকি রাহুল গান্ধীর বয়ান ঠিক মতো শুনি নাই। আমি নিশ্চিত তারা এই কথাটা বুঝেই নাই রাহুল গান্ধী কী বলছে, যারা আমাকে উপদেশ দিয়েছেন। তো এটা কি শুদ্ধ না ঠিক? যারা বাংলাদেশের রাহুল গান্ধীর ভক্ত হতেই পারেন, এটা আপনাদের ইচ্ছা, প্রত্যেকেরই স্বাধীনতা আছে, কে কার ভক্ত হবে কে কার হবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কারণ আপনি কার ভক্ত হবেন এটা একান্তই আপনার নিজস্ব চিন্তা, আপনার দর্শন, আপনার ইচ্ছা, আপনার, ওইখানে আমি কেন হস্তক্ষেপ করতে পারবো? আর আমি তো ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বিশ্বাস করি। আপনি যার তার পক্ষ নিতে পারেন, নিলে কার কি যায় আসে, তাই না? কিন্তু এই যে রাহুল গান্ধী যে বললেন যে দোয়া করাটা এটা অভয় মুদ্রা, এইবার এটাও কি আপনারা একমত রাহুল গান্ধীর সাথে? ভারতের কয়েকজন মুসলমান এটা প্রতিবাদ করছে, আজমির থেকে প্রতিবাদ করেছে, অন্যান্য মৌলবীরা প্রতিবাদ করেছে, কিন্তু যারা লিডিং পজিশন আছে তারা প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কারণ যে গরু দুধ দেয় সে গরু লাথিও ভালো, সে মুসলমানরা চুপ। যেমন চায়নার বিরুদ্ধে কোনো মুসলমান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে কোনো মুসলমান কথা বলবে না। কারণ কি? কারণ চায়না পাকিস্তানের পক্ষে, তাদের ভাষা এটা হচ্ছে মানে সেই গরু লাথি দেখ দুধ তো দেয়, কারণ চায়না ভারতের বিরুদ্ধে, তাই চায়নার বিরুদ্ধে যাবে না। ঠিক তেমনি রাহুল গান্ধী যত বড় একটা ধর্মের বিরুদ্ধে কথা বললো, এবার আর কোনো মুসলমান কথা বলে না। ভারতের তো নয়, বাংলাদেশেরও না, যারা নাকি এরা 2 কদম আগে সবসময় নিকলে থাকে, 2 কদম আগে থাকে সবসময়।
বাইতুল মোকাররম গরম হয়ে যায়, এরাও নীরব। ইভেন যারা রাহুল গান্ধীর ভাষণ শুনছে, যারা আমাকে উপদেশ দিয়েছে বা দিতে চেয়েছেন, মনে করেছেন আমি হিন্দি ভাষা জানি না, এতদিন অপেক্ষা করলাম দেখি তারা কিছু বলে কিনা। তারা কিন্তু কিছু বলে নাই। কেন বলে নাই? ওই যে একই কথা, মানে যারা ভালোবাসি, যার লগে যার ভাব তার পাছা দেখলেও লাভ, আর যার আপনি দেখতে পারেন না সে মুখ নিয়ে আসলেও আপনার খারাপ লাগবে। যার লগে যার ভাব তার পাছা দেখলেও লাভ। আপনারা কংগ্রেসকে পছন্দ করেন, তাই তারা ভুল করলে যায় আসে না। ঠিক আছে না? রাহুল গান্ধীর হিন্দু ধর্মেরই তার জ্ঞান নাই, সে আসছে ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে, এবং প্রথম দিনই ফ্লপ এবং ধরা। ইসলাম ধর্মে অভয় মুদ্রার সাথে তুলনা করছে দোয়া, একটা লোক প্রতিবাদ করে নাই। ভারতের মুসলমানরা হচ্ছে এরকম হিপোক্রেট, ইনক্লুডিং বাংলাদেশ, পাকিস্তান। হিপোক্রেসি, এরা যত না মুসলমান তার চেয়ে বেশি হলো হিপোক্রেট। এখন দেখেন কেউ রাহুল গান্ধীকে নিয়ে কথা বলে না।